আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সাপ্তাহিক বাজারের দিন ছিল। তো দেখা যায় যে বাজারের দিন সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিতে অনেক সময় লেগে যায়। তো ভাবলাম আজকে বাজার থেকে কি নিয়ে আসছে আর কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়ে আসছে কিছু মলা মাছ, আর মাছগুলো খুব টাটকা ছিল। আর নিয়ে আসছে বাটা মাছ। এই দুইটা মাছই আমার খুব পছন্দের মাছ, তো আমি মাছ কাটতে শুরু করে দিলাম। প্রথমে মলা মাছগুলো কেটে নিচ্ছি, এরপরে বাটা মাছগুলো কেটে নিয়েছি। তো মাছ মুরগি সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে আসছিল একটা কাতল মাছ, মাছটা অবশ্য বাজার থেকে কেটে নিয়ে আসছিল। তো কাতল মাছটাতে কিছু ডিমও হয়েছে। তো সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব প্যাকেট প্যাকেট করে। আর মুরগি নিয়ে আসছিল দুইটা, একটা আস্তই রেখেছি আর একটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে কিছু সবজি নিয়ে আসছে, এখানে কিছু টাটকা পুঁই শাক, তারপর এক আঁটি সজনে, আর ছিল ডেওয়া, আর ছিল কিছু লেবু, কাঁচামরিচ। কাঁচামরিচটাও খুব ফ্রেশ ছিল। তো এখানে নিয়ে আসছি কিছু আম, আম দিয়ে অবশ্য আমের আচার করব। আর নিয়ে আসছি কিছু ঢেঁড়স। তো আজকে আমি ডেওয়া দিয়ে ছোটো মাছের টক রান্না করব। তো এই জন্য আমি ডেওয়ার খোসাটা ছাড়িয়ে ডেওয়াটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি দুইটা টমেটো কুচি, কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কয়েকটা কাঁচামরিচের ফালি। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো আজকে আর হাতে মেখে রান্না করব না, আজকে মাছ মুরগি কেটে হাতের অবস্থা এমনি শেষ হয়ে গেছে। তো তেলটা দেওয়া হয়ে গেছে, এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। তো এখন চুলা আঁচটা অন করে রান্নাটা করে নিব। তো কিছুক্ষণ ডেওয়াটা টমেটোটা কষিয়ে নিব। তো এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঝুলটা ফুটে উঠেছে। তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো ডেওয়াটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা মলা মাছগুলো। তো মলা মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ছোটো মাছ কিন্তু আবার বেশি নাড়াচাড়া করা যায় না, বেশি নাড়াচাড়া করলে দেখা যায় যে ছোটো মাছ অনেকটাই ভেঙে যায়। তো ডেওয়া ও ছোটো মাছটা কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই ডেওয়া দিয়ে ছোটো মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা এখনও ডেওয়া দিয়ে ছোটো মাছ রান্না করে খাননি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ডেওয়া দিয়ে অবশ্যই শুধু ছোটো মাছ না, বড় মাছও রান্না করা যায়। তো ঝোলের জন্য পানিটা দেওয়া হয়ে গেছে, আর ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি। ডেওয়ার তরকারিতে একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আর বেশি সময় রান্না করব না, 5-6 মিনিট রান্নাটা করে নিলে রান্নাটা হয়ে যাবে। আর ছোটো মাছের তরকারিতে কিন্তু ধনিয়া পাতা কুচি না দিলে আবার খেতে ভালো লাগে না। তো এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো আজকে আমি যে ডেওয়াটা দিয়ে তরকারিটা রান্না করতেছি, এই ডেওয়া কিন্তু একটা টক জাতীয় ফল। তো এখন বাজারে ডেওয়া পাওয়া যাচ্ছে, সবসময় আবার পাওয়া যায় না। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। তো ডেওয়া দিয়ে ছোটো মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।